দয়া করে ভিতরে এসে আপনাদের আসন গ্রহণ করুন। আপনারা দয়া করে ভিতরে এসে আপনাদের পরিচালক বাংলাদেশ ও অন্যান্য অতিথিবৃন্দ সকলকে স্বাগতম। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু যাব। সকলকে আবারও সাদর সম্ভাষণ জানিয়ে আমরা
রূপী দৈত্যের অনন্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন প্রবেশে আত্মপ্রকাশ করছে ওই ইন্দ্রজালী। দেবীর দূর প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলেন। প্রাণবাদ্য বীজে নিরন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ রাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্জিবার হয়ে উঠল। নানা প্রহর প্রভারী দেবী মুক্তা মধুবাহ সত্যদত্ত মহিষকে সদস্য বললেন মুক্তিযোদ্ধা হিসেবে ধর্মনিরপেক্ষতাকে ধরে রাখার জন্য এবং সর্বশেষে সারা বাংলাদেশে যে 2,28,000 মণ্ডপে যার যার ধর্ম পালন হচ্ছে এবং ঢাকা শহরে প্রায় 250 মণ্ডপ হয়েছে। গতকাল আমি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, জগন্নাথ হল মন্দিরে গিয়েছিলাম, রমনা কালী মন্দিরে গিয়েছিলাম। 42 বছর হয়ে গেল, কিন্তু সেই অসুরগুলো এখনও শেষ হয় না। আমাদের আবার মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম নিরপেক্ষতার আদলে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আমাদের আজকের এই শারদীয় উৎসব সবার ঘরে ঘরে যে শান্তির বার্তা নিয়ে এসেছে তা পৌঁছুক এবং আমরা এই অসাম্প্রদায়িক চেতনা যেন বাংলাদেশে ধরে রাখতে পারি। আমি দি বাংলাদেশ একাডেমি ফর বেটার ওয়ার্ল্ডকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভক্তদেরকে এই অনুষ্ঠানে, একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, আমি এই এলাকায় জন্মগ্রহণ এবং বংশ পরস্পরায় পুরান ঢাকার বাসিন্দা। আমার প্রায় 8ম বংশ যাচ্ছে ঢাকা শহরে, কিন্তু আমি এরকম একটি অনুষ্ঠান আমার জীবদশায় দেখিনি। আমি এর উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং প্রসার কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড এবং এখানে উপস্থিত করেন কর্মাধ্যক্ষ, পরিচালকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, দ্য একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড, তার সঙ্গে আমার সংশ্লিষ্টতা দীর্ঘদিনের। বিশেষ করে এখানে যখন আমাদের ব্রহ্মকুমারী কবিতা বহিঞ্জে এসেছিলেন, তিনি এটাকে অর্গানাইজ করার চেষ্টা করেন। আজকে বোধহয় প্রায় 15 বছর আগে, ধীরে ধীরে এবং সেটা আজকে একটা সুসংগঠিত রূপ নিয়েছে। দেখে আমি অত্যন্ত আনন্দিত, প্রীত, এবং আমার খুব ভালো লাগে যখন একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড সম্বন্ধে কেউ কোনো কথা বলে। তো আমাকে আপনারা যেভাবে পরিচয় করেছেন, বস্তুতপক্ষে এই সমস্ত দিকে আমার জ্ঞানের পরিধি খুবই পরিমিত। আমি ব্যবস্থাপনার অধ্যাপক ছিলাম। হিসাব নিকাশ নিয়ে কীভাবে লাভজনক হতে পারে, উদ্যোক্তা সৃষ্টি হতে পারে, তাদেরকে সংরক্ষণ করা যেতে পারে, জাতীয় উন্নয়ন বৃদ্ধি পেতে পারে, এগুলি নিয়ে আমি বেশি চিন্তাভাবনা করেছি এবং এখনও করি। তো তার মধ্যেও একটি বিষয় আমি উপলব্ধি করি নিজে, সেটা হচ্ছে দৈহিক প্রশান্তি। আমরা দেহকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি,
মনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আধ্যাত্মিক চিন্তা চেতনার বিকাশ আমাদের মধ্যে ঘটবে না। সেদিক থেকে একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড যে পদ্ধতিতে মনসংযোগ, কনসেন্ট্রেশন এবং যেভাবে মানুষের মধ্যে একটা স্থির চিত্তের যে বৈকল্য বা চিত্তের যে আপনার ভাইব্রেশন, সেটাকে নিয়ন্ত্রণের জন্যে তারা যে পদ্ধতি অবলম্বন করেছেন এবং উনি সেটা অনুসরণ করেছেন, তাতে করে দৈহিকভাবে যখন মানুষ সুস্থ থাকে, তার মানসিকভাবে তার সুস্থতা বৃদ্ধি পায়, একইভাবে তার চিন্তা চেতনার বিকাশ ঘটে, প্রসার ঘটে বলে আমার ধারণা। সেদিক থেকে এই অর্গানাইজেশনের ধীরে ধীরে প্রসার ঘটছে। আর আজকেও আমরা যা দেখলাম, বিশেষ করে চৈতন্য উৎসব, শারদীয় দুর্গা চৈতন্য উৎসব আজকে যে আয়োজন করা হয়েছে, তার মধ্যে যে আমরা দেখলাম যারা সেখানে দুর্গা হিসেবে, কার্তিক হিসেবে, গণেশ হিসেবে বা অন্যান্য যারা সেখানে প্রতিমার মধ্যে রয়েছে, আমরা যখন দেখি মনে হয় যেন একটা সত্যি সত্যি একটা আমরা যেন প্রতিমা দেখছি, দুর্গা প্রতিমার একটা প্রতিমা দেখতে পাচ্ছি। কিন্তু বস্তুতপক্ষে এরা সবাই মানুষ, এবং বোঝাই যায় না যে সত্যিকার অর্থে এটা কি প্রতিমা না সত্যিকারের মানুষ। এই যে নিয়ন্ত্রণ, এটা আমার মনে হয় অভূতপূর্ব। অনেকে বলেছেন যে ইতিপূর্বে তারা দেখেননি। আমারও বয়স প্রায় 72 থেকে 73 দিকে গেল। দেশ বিদেশ বহু ঘুরেছি, ভারতেরও বহু জায়গায় ঘুরেছি, বাংলাদেশেও প্রায় সমস্ত অঞ্চল ঘুরেছি, পূজা মণ্ডপগুলো দেখার সুযোগ হয়েছে। কিন্তু আমি অকপটে বলতে চাই, আমি কখনো এই ধরনের দৃশ্য, চৈতন্য উৎসব আমি কখনো দেখিনি। এইবার দ্বিতীয়বার দেখছি। গতবার আমার আসার সুযোগ হয়েছে, দেখেছি। তো এটা একটা অভূতপূর্ব, বাংলাদেশের কোথাও দেখিনি, এমনকি ভারতেও দেখিনি, বাইরেও দেখিনি, এবং এটা সম্ভব না আমার যা ধারণা। সেদিক থেকে একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড সত্যিকার অর্থে তারা যে সত্তা চেতনা এর যে বিকাশ ঘটাতে পেরেছেন এবং নিয়ন্ত্রণ করতে পেরেছে, প্রতিটি মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করেছে, এটা দেখে আমি বিস্মিত হয়েছি। আমি একাডেমি ফর বেটার ওয়ার্ল্ডকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে তারা যে বিষয়টি শুরু করলেন, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনেও তা অব্যাহত থাকবে এবং তাদেরকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। আজকে একাডেমিক ওয়ার্ল্ডের অনেক ব্যক্তি ঘটেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড তার কর্মকাণ্ড ছড়িয়ে দেবে, এবং এটা আমি বিশ্বাস করি এবং আশাবাদী। এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তেমন কিছু করার নেই বা করতেও আমি পারিনি, শুধু আমার মানসিক সমর্থন ছাড়া বা এমন একটু শুভেচ্ছা ছাড়া তেমন কিছু আমি দিতে পারিনি। তবে আমি মনে করি যে এর সঙ্গে আমাকে নিজেকে সংযুক্ত রেখে আমি নিজেকে ধন্য মনে করি এবং আশা করি চিরকাল আমি নিজেকে ধন্য মনে করব। আজকের অনুষ্ঠানে বিশেষ করে যারা এখানে উপস্থিত হয়েছেন, তার মধ্যে অনেকে বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্য শুনে আমি আশান্বিত হয়েছি। নিজের অন্তরে শক্তি সঞ্চয় করে, আমার অন্তরে শক্তি সঞ্চারিত হয়েছে তাদের বক্তব্যের মাধ্যমে। যেন আমরা একটা কথা জানি, শব্দ ব্রহ্ম, শব্দে যে শক্তি আছে এটা আমরা উপলব্ধি করি। এবং আপনারাও জানেন, একটি কথা এখানে না বললেই নয়, শব্দ ব্রহ্ম, শব্দের যে কত গুরুত্ব এবং তার যে কত শক্তি, সেটা আমরা যদি একটু চিন্তা ভাবনা করি আমাদের চোখের সামনে আসবে। যেমন ধরুন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন আমাদের সহায় সম্বল হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, পরবর্তীকালে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছি, যুদ্ধের প্রস্তুতি নিয়েছি, যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেই সময়, সেই দুঃসময়ে যখন বাংলাদেশ বেতার থেকে বজ্রকণ্ঠ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠ, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো, শত্রু মোকাবেলা করতে হবে, এই যে তার বাণী আমাদের সকলের মধ্যে সেদিন শক্তি সঞ্চার করেছে। আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে অভিভূত হয়েছি। একজন কবি, একজন সঙ্গীতজ্ঞ, আমার ধারণা কবি, তিনি যে একটা গান রচনা করেছেন,
আমি অত্যন্ত ধৈর্য আমানুল হক সাহেব তিনি যে গানটি রচনা করেছেন, যেটি তিনি বললেন, প্রত্যেকটা শব্দ আমি অনুধাবন করেছি এবং আমার অন্তরে অনুরণিত হয়েছে। আমার ধারণা তিনি যে গানটি রচনা করেছেন, আমি হিন্দু ধর্মাবলম্বী ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম, কিন্তু আমার পক্ষে শারদীয় উৎসবকে, মা দুর্গাকে কেন্দ্র করে, মহাশক্তি কেন্দ্র করে এমন একটি গান তো আমি রচনা করতে পারিনি, এমন শব্দ তো আমি যোজনা করতে পারিনি। আজকের এই অনুষ্ঠানে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সকলের পক্ষ হয়ে তিনি যে গানটি রচনা করেছেন, আমি বিশ্বাস করি আমাদের দেশের কবি নজরুল ইসলাম যেভাবে তিনি বহু শ্যামা সঙ্গীত রচনা করিয়েছেন, শ্যামা সঙ্গীতের কথা বলতে গেলে কবি নজরুলকে বাদ দিয়ে শ্যামা সঙ্গীতের ইতিহাস হয় না। আমিও মনে করি শারদীয় উৎসবের ক্ষেত্রে যে সমস্ত গান রচিত হয়েছে, সেই সমস্ত গানের মধ্যে আমানুল হক সাহেব আমাদের সকলের অন্তরে চিরদিন বিরাজ করবেন। হয়তো আমরা কেউ থাকবো না, কিন্তু তার গান থাকবে। আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে তারা যে গানের, আমি মনে করি এটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ, যা আমরা প্রতিনিয়ত উচ্চারণ করতে পারি। এবং একইভাবে জানেন, শক্তি সঞ্চার আমাদের প্রয়োজন, যে কথা বলেছিলেন আরেক ভাই আমার বলেছেন, ঢাকারই পুরনো 7-8 জেনারেশন ধরে তিনি ঢাকাতে রয়েছেন, তার কথা শুনেছি। শুনে আমার মনে পড়ছে, যেমন ধরেন কোথায় কোনো ঘটনা ঘটলে তিনি বলেছেন অসুরের এখনো বিনাশ হয়নি, আসুরীয় শক্তির যে প্রাধান্য এখনো কোনো অবস্থাতেই স্তীমিত হয়নি। তারা তাদের স্বীয় রূপে নূতনভাবে তারা আবির্ভূত হয়েছে। বাবরি মসজিদের কেন্দ্র করে আমাদের 2500 মন্দির ধ্বংস করে দেওয়া হলো। আমরা জানি আমাদের রমনা কালীবাড়ির পুরনো 400 বছরের পুরনো মন্দির, আজও সে মন্দিরে আমার ভাই ভিজিট করেছেন, তারা দেখেছেন আজ পর্যন্ত সে মন্দির আমরা গড়ে তুলতে পারিনি। কী জন্যে পারিনি? আমরা যেমন একদিকে মানুষ, কিন্তু আমাদের মধ্যে পশুত্বও বিরাজ করে। আপনারা এও জানেন যে পূর্ববঙ্গ সারস্বত সমাজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সংস্কৃত শিক্ষার প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটি দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধের সময় দখল করে নেয়। আজ পর্যন্ত আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানটি ফিরে পাইনি। কেন পাইনি? তবে আশার কথা, আমরা আশাবাদী, আশায় ভয় করে আমরা বাঁচতে চাই। আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আমাদের জন্য আশার কথা। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, সে দানবীয় শক্তি রামু উথিয়া পার্বত্য চট্টগ্রামের অনেকগুলি অঞ্চলে একের পর এক বুদ্ধ মন্দির ধ্বংস করে দিয়েছিল, নির্মূল করে দিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত
দেবীর অস্ত্রপ্রহারে ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর খানিকখানি রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্যদিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ভাগ বললেন খেলাগুলো আপনারা সকলেই আমন্ত্রিত। আসুন একাডেমি প্রতি 10 মিনিট অন্তর অন্তর এই প্রদর্শনী চলছে। আসুন, উপভোগ করুন এবং অনুভব। আমি বলতে তো যে আপনি তো পরে বিপদে পড়বেন, আপনি তো এগুলো যে সব কিছু যে ঠিক মতো করেন না বা দেন না, আপনারা কবে থেকে আমি বলতে যে প্রত্যেকটা অনুষ্ঠানের আলাদা আলাদা হিসাব আপনি আমাকে দেন, আপনি দিচ্ছেন না। আপনি একটা
থেকে হইতে